আমাদের মাঝে মধ্যে আপনারাও সাংবাদিকরাও প্রশ্ন করে থাকেন যে আমাদের সব ফোকাস ক্রিকেট এবং ফুটবলের দিকে। যদি এই সরকারের আগের সময়ের কথা বলি তাহলে শুধু ক্রিকেটের দিকে। এখন হয়তো আমরা কিছু কাজের মাধ্যমে এবং ফুটবল ফেডারেশনেরও কাজের মাধ্যমে দুইটা জায়গায় ফোকাসটা নিতে পেরেছি, ফুটবল এবং ক্রিকেট। তবে আমাদের আরও অনেক আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধিভুক্ত 55টা ফেডারেশন আছে এবং এর মধ্যে অনেকগুলো ফেডারেশনেরই অনেকগুলো স্পোর্টসেরই আমাদের ইন্টারন্যাশনাল অনেক অর্জন আছে এবং অর্জন করার সম্ভাবনাও আছে। আমাদের ফোকাসটা শুধু ক্রিকেট এবং ফুটবলের দিকে হওয়ার কারণে দেখা গেছে যে অলিম্পিকের মতো একটা বড় প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের এখন পর্যন্ত তেমন কোনো অর্জন নেই, যেটা নিয়ে প্রায়ই আমরা আসলে হতাশা প্রকাশ করে থাকি। তবে সেটার জন্য যেই আসলে প্রস্তুতিটা প্রয়োজন সেটাও আমাদের নেই, যেই সাপোর্ট, বাজেট এবং ইকোসিস্টেমটা প্রয়োজন সেটাও আমাদের নেই, সেদিকটাও আমাদেরকে দেখতে হবে। এবং আমাদের যেহেতু আরও অন্যান্য প্রায়োরিটিজ আছে, আপনারা জানেন যে বাজেটে স্পোর্টস ডেভেলপমেন্টের যেই বরাদ্দ থাকে সেটা খুবই কম এবং সেটা কোনোভাবেই বাংলাদেশের জন্য আমাদের জনসংখ্যা, আমাদের যে কটা স্পোর্টস এখানে খেলা হয় তার তুলনায় কোনোভাবেই যথেষ্ট নয়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার স্পোর্টস মিনিস্ট্রি এবং স্পোর্টস ডেভেলপমেন্ট বাজেট বৃদ্ধির ব্যাপারে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে এবং সামনের দিনেও এই পলিসিটা যে কোনো নির্বাচিত সরকার আসলেও এই পলিসিটা নেবে বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা উপজেলা পর্যায়ে স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করেছি। উপজেলা পর্যায়ে একটা স্পোর্টস কমপ্লেক্স, সেই স্টেডিয়াম সংলগ্ন আমরা করছি। ইতিমধ্যেই 150টার বেশি উপজেলায় সেটা হয়ে গেছে এবং আরও 201টা উপজেলায় এই সরকারের সময়ই একদিকে পাস হয়েছে এবং সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। স্পোর্টসটা আমাদের শুধু শহর কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক কিংবা প্রমিনেন্ট শহরগুলো কেন্দ্রিক থাকলে হবে না, এটাকে একেবারে গ্রামাঞ্চলে, উপজেলায়, ইউনিয়ন পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিতে হবে এবং সেই পর্যন্ত আমাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পৌঁছে দিতে হবে। এবং আজকে আমি ধন্যবাদ জানাতে চাই স্কোয়াশ ফেডারেশনকে এবং আমাদের যারা স্পন্সর আছেন যে এই খেলাগুলোকেও সহযোগিতা করার জন্য, কারণ আমাদের যে স্পোর্টস মন্ত্রণালয়ের যে বাজেট সেটা আসলে যথেষ্ট হয় না 55টা ফেডারেশনকে সহযোগিতা করার জন্য। আমরা খুবই অল্প পরিমাণে পরিচালন ব্যয় সরবরাহ করতে পারি, যেটা একেবারেই যথেষ্ট নয়। গত অর্থ বছরে আমরা হিসাব করে দেখলাম যে আমরা 55টা ফেডারেশনকে মাত্র 17 কোটি টাকা পরিচালন ব্যয় দিতে পেরেছি। মানে ইচ ফেডারেশন অ্যাভারেজেও 1 কোটিও হয় না। সেটা আমরা বাড়ানোর জন্য কাজ করছি। সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, প্রতি বছরই বাজেট ইনক্রিমেন্ট করার মাধ্যমে সেদিকে সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। তবে শুধুমাত্র সরকার নয়, এই খেলাগুলোর ক্ষেত্রে আমাদের যেমন স্পন্সরদের সহযোগিতা প্রয়োজন, ঠিক তেমনি মিডিয়া অ্যাটেনশনও প্রয়োজন। ফুটবলে মিডিয়া অ্যাটেনশনটা আসার কারণে, বিদেশি প্লেয়ারদেরকে আমরা নিয়ে আসতে পারার কারণে কিন্তু এখন স্পন্সররাও সেদিকে যাচ্ছেন এবং ফুটবলের যেই বাজেটের যেই সমস্যা সেটা আস্তে আস্তে সমাধান হয়ে আসছে। স্পন্সরদের মাধ্যমেই টুর্নামেন্ট থেকে শুরু করে অনেক কিছু অ্যারেঞ্জ করা যাচ্ছে। তো আপনাদের অ্যাটেনশনটাও গুরুত্বপূর্ণ একই সাথে। এটা একটা প্রপার ইকোসিস্টেম বিল্ড করার বিষয় আছে। শুধু সরকারের একার কিংবা ফেডারেশনের একার পৃষ্ঠপোষকতায় একটা স্পোর্টসের উন্নতি করা সম্ভব না। সম্পূর্ণ স্পোর্টস ইকোসিস্টেম, যার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিডিয়া, ইকোসিস্টেমের একটা সাপোর্টের প্রয়োজনীয়তা আছে। তো আমি স্কোয়াশ ফেডারেশনের সাফল্য কামনা করছি এবং এই যে 5ম আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন ঘোষণা করছি।